আজি অনরল শেয়ার গজুম দে চট্টগ্রাম গ্রামে মানুষের স্টাইলর বিরিয়ানি রেসিপি ইবে প্রায় রান্না করা হয় গরত চাল দিয়ে রান্না করা হয় তো বিরিয়ানি মশলা দিয়ে আর কি প্যাকেটের মশলা দিয়ে রান্না করি তো কিভাবে রান্না করি এবার প্রসেস সম্পূর্ণ রেসিপি অনরল শেয়ার গজুম এবে কিন্তু হাইতে উরুষের বিরিয়ানির মতো মজা হয়। এটা হলো বাসমতি চাল ব্যবহার গরম করতে সাধারণ চাল দিয়ে মানে গরম মানে জিবে তা আর কি জিবে দিয়ে আর ভাত রান্না করি প্রতিদিন এই চাল দিয়ে রান্না করি। তো প্রথম আয় কিন্তু হরাইত নাজি তেল দিয়ে রাখি ইন্দি আবার এই পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বিয়ে কি নাই ব্লেন্ডার করে লইম কাঁচামরিচ সহ কিন্তু একেবারে মিহিগুলো করজুম মানে দানা দানা থাকিব এই অবস্থাত ব্লেন্ডার করজুম আর কি দানা দানা অবস্থায়। তো ব্লেন্ডার করে আইনের পরে আনতে তেলত মেজাই এলাচি এবং তেজপাতা দিই এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিন ব্লেন্ডার করছি আর কি দানা দানা গজি আর কি চপ চপ সব সিস্টেম। তো এখন বালা করে হসাই পেলালি মেক হয়ে যাবগু একদম সব ইয়ে হয়ে যাবগু মিশি যাবগু হতক্ক নাই বেড়ে বালা করে হসাই লই এরপরে দিদি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিনি করে মরিচের গুঁড়ো দিয়ে জালের লাই আবার মশলা দিয়ে দিবে। চট্টগ্রাম মানুষে হলতুন বাঙ্গা এর ব্যবহার করে আর কি এটার ভিতরে কিন্তু সব গরম মশলার উপকরণ আছে। সব গরম মশলা যেন কি ধনিয়া জিরা এলাচি দারচিনি তেজপাতা বেয়ে কি নিয়ে এরা আরা কিন্তু হলতন বাঙ্গাই এরা আনি এরা বইম বলে রাখি দিয়ে তুমি ব্যবহার করি। তো এতুন দিদি 1 চামচ এটা এখন বিরিয়ানি মশলা এখন ব্যবহার করতাম না এখন ব্যবহার করলে কিন্তু বিরিয়ানি মশলা বের সুগন্ধি যাইবগু মজা হইতো না মানে রান্নার অজ্ঞ প্রসেস থাকে আর কি এক একজনের রান্নার প্রসেস এক এক রকম এটা লাই বলি এক একজনের রান্নাও এক এক রকম একই উপকরণ একই জিনিস একই গিয়া ব্যবহার করানোর পরও তেহিবেন্দে এক একজনের হাতের রান্না এক এক ধরনের মজা হয়। তো আয় কিন্তু এভাবে রান্না করে একদম মুরুসুর বিরিয়ানি যে এরকম মজা হয় এরকম মজা হইব ইমিন কিন্তু আয় গ্যারান্টি দিয়ে হইতে ওনারা ট্রাই করে চাইবেন এরকম মজা হয়। তো আয় কিছুক্ষণ ইবেরে বালা করি হসাই বেলার বেশি উপকরণ ন দেওয়ার পরও কিন্তু ইবে বেশি মজা হয় একদম উরুসুর বিরিয়ানির মতো জিবে আরা মিলাদন নবী বা হন উরুসুর বিরিয়ানি দেয় আর কি এরকম হইব। তো কিছুক্ষণ হাসানোর পরে এই এন্ডে দি ফেলাই দিই আলু এবং গুস্ত আর গরুর বাচ্চা সকল আলু পছন্দ করে এটা লাই আলুও দিই। তো দিয়ানোর পরে কিছুক্ষণ নাড়ি চাড়ি এরা হসাই এরা এখন দিদি কিনি করে পানি দিয়ে দিবে কিন্তু মাংস এবং গুস্ত সিদ্ধ হয়ে বেলাই এরপরে যাতে চল দিম এতে কিন্তু আবারও পরিমাণ মতো পানি দিই মা পাতা তাই গুস্ত সিদ্ধর মতো পানি দিয়ে দিই আর কি। তো এটার ফাঁকে এবার মুছি ফেলাই রেন্ডা জিবে মরিচ মশলা ছিটকে ফজছে আর কি মরিচ মশলার ছিটকে পড়িলে আটটা আবার বালানো লাগে কি কেন জানি হারিস্তে লাগে। তো মোছানোর পরে গুঁড়ি দেওয়ানোর পরে এখন আর এই মাংস সিদ্ধ হয়ে এসে একদম সিদ্ধ হয়ে গিয়ে এখন এই পর্যায়ে দি দিম দে এই রাঁধুনি বিরিয়ানি মশলা জিবে দিম বলে হইলে মনের এই বে এই তো নাই অর্ধেক দিয়ে দিই পুরো দম করতনু অর্ধেক দিলেও কিন্তু খুব বেশি মজা হয়ে যায় তো মশলা বে দিলারি সারি সাথে নাই গিয়া জিবে চলিবে দি ফেলে ইকিনি করে এটা টেস্টি লবণ দি একবারে হম টেস্টি লবণ আবার বেশি নদিবে শুধু 1 চিমটি টেস্টি লবণ দি দিয়ানোর পরে লারে সারি মিশে রেন্ডা দিদি চলিবে আর কি জিবে দিয়ে আরা ভাত রান্না করি সবসময় চলিবে দি দিলাম দিয়ে এখন লারে সারিয়ারে কিছুক্ষণ লারে সারি মিশাই এন্ডা দি দিম আবার পর্যাপ্ত পরিমাণে পানি বলতে মানে ভাত চলিবে ফুড়িবেলে যা যতটুকু পানি লাগিব আর কি ততটুকু। তো কিছুক্ষণ এভাবে নাড়ি সারে কিছু মানে হসাই ফেলন ফুরিব যাতে মশলা বে চলিব তো ঢুকে। তো এখন আয় দিদি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি মানে যদ্দূর লাগিব আর কি দুধ দিয়ে দিলাম দিয়ে লাড়ি সারি মিশাই এখন ডাকি দিও তারপর ডাকি দিই আবার এটা মাঝামাঝি কিছুক্ষণ বাদা লাড়ি দাম করবো নইলে ফানি তাগিলো তারপরেও তলদি লাগে যাগি মানে আইলে রান্না করতে অভিজ্ঞতা হয়ে আর কি এইসন কিন্তু জোলা আছে তারপরেও তলদি লাগে যাগি এটা লাই বলি মাঝে নাড়ি দেওয়ান করব। তো নাড়ি দেওয়ার আবারও গুঁড়ি দেওয়ানোর পর আবার কিছুক্ষণ পরে নাড়ি দিই তলদি নলাগি বেলায় আর কি ঘন নাড়ি দেওয়ার পরে। তো এখন উল্টো সাইড দিয়ে আর কি হইল এলে বারবার নাড়ি সারি দিয়ে নাই সাইড। তো লাস্ট পর্যায়ে সন কিন্তু আর ভাত ফুড়ি গেই কত সুন্দর দেখো না বিরিয়ানি একবার উরুসুর ভাতের মতো দেখতে এবার কিন্তু খাইতেও খুব বেশি মজা তো ভিডিও কেন লাগি অবশ্যই লাইক দিয়ে কমেন্টত জানাই দিবেন। আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম।